যোগাযোগ ব্যবস্থা এবং আর্থসামাজিক অবস্থান দুটোতেই পিছিয়ে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী খুমি সম্প্রদায়। পড়ালেখা করার স্বপ্ন দেখায় যেখানে কঠিন, সেখানে নানা বাধা পেরিয়ে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন এ সম্প্রদায়ের এক নারী তংসুই খুমি। কৌশিক দাসের প্রতিবেদন। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম তারাছা ইউনিয়নের মং ইয়োপাড়া গ্রামের তংসই খুমি এই সম্প্রদায়ের প্রথম নারী সদস্য হিসেবে পড়াশোনার সুযোগ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। নৃবিজ্ঞান বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তিনি। খুমিদের মধ্যে প্রথম মেয়ে হিসেবে আমি চাই আগামীতে আমার মতো আমার খুমি জনগোষ্ঠী থেকেও আরো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, আগ্রহ বাড়ে। পরিবারের অভাব অনটনের মধ্যেই বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 2018 সালে মানবিক বিভাগে এসএসসি পাশ করেন তংসই। ভর্তি হন ঢাকার হলিক্রস কলেজে। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় বাবাকে হারান তংসই। নানা বাধা বিপত্তি সত্ত্বেও মা লিংসাই খুমি তংসই ও তার 3 ভাই বোনের পড়াশোনা বন্ধ করেননি। আমার মেয়ে তংসই খুমি ছোটবেলা থেকে কষ্ট করে থাকে স্কুলে। আমার ছেলে মেয়ের জন্য আমি অনেক কষ্ট, বাবাও নাই, মারা গেছে। তার এই সাফল্যে আমাদের পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং নিজ জনগোষ্ঠীর মানুষেরা খুবই আনন্দিত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তংসের এমন সাফল্যে খুশি পরিবার ও শিক্ষকরা। অন্যদিকে পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। সেই যে বিশ্ববিদ্যালয় অঙ্গনে তার স্থান করে নেওয়া, এটা অবশ্যই তার কৃতিত্বের বিষয়। খুমি, ম্রো, খ্যাং, পাং, খলসায়, চা, এদের মধ্যে থেকে যারা ইন্টারমিডিয়েট পাস করবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম স্কোর আছে, তাদেরকে এই সুযোগটুকু দেওয়া গেলে পরে আমার মনে হয় আগামী 5-10 বছরে অনেক অনেক শিক্ষিত ছেলে মেয়ে এই পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী থেকে উঠে আসবে। তার যে কষ্টের এই সাধনার এই ফল ভবিষ্যতে সে আরো দূর অনেক কাঙ্ক্ষিত জায়গায় সে যাবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। এবং আমরা আমাদের তরফ থেকে যদি কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন থাকে, অবশ্যই জেলা প্রশাসন সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। জেলার রোয়াংছড়ি, রুমা ও থানসি উপজেলায় খুমিদের বসবাস। 2022 সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী তাদের জনসংখ্যা 3994। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের সিট থেকে 1 কেজি 167 গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। সকালে ফ্লাইটটির সব যাত্রী নেমে গেলে কাস্টমস এবং গোয়েন্দা সংস্থার তল্লাশি শেষে বিমান সিকিউরিটি সিটে একটি কৌটায় পড়ে থাকে দেখে পরে কৌটাটি কাস্টমসের লস্ট অ্যান্ড ফাউন্ডে বিমান সিকিউরিটি এবং এনএসআই সদস্যরা জমা দিলে খুলে তাতে 18টি চুড়ি এবং 3টি স্বর্ণের চেইন পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন 1 কেজি 167 গ্রাম বলে জানিয়েছেন কর্মকর্তারা। দিনাজপুর এবং কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জের যদুর মোড় এলাকায় বাস এবং ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। সকাল 8:30টার দিকে যাত্রীবাহী বাস এবং ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস এবং ট্রাক চালক এবং বাসের 2 যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এ সময় বাসের বেশ কয়েকটি যাত্রী আহত হন। 10 মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। গত রাত 2টার দিকে ভুরুঙ্গামারী কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট শহীদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে দুর্ঘটনা ঘটে।